আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমার অন্যান্য ভিডিওতে যেগুলো দেখেছেন সেটা হচ্ছে আমার কাঁচা যে সবজিগুলো প্রতিদিন দরকার হয় সেগুলো আমি আমার বাড়ি থেকেই সংগ্রহ করার চেষ্টা করছি। কিছু ছাদে লাগিয়ে রেখেছি এবং বাড়ির সামনে পিছনে যে জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গায়কেই আমি চেষ্টা করছি প্রতিটি জায়গা থেকেই কিছু না কিছু সবজি উৎপন্ন করার। এখানে আমি এক সাইডে মিষ্টি কুমড়ো লাগিয়েছিলাম, সেগুলোর লতাগুলো এবং মিষ্টি কুমড়োর যে পাতাগুলো হয় সেগুলো কিন্তু শাক হিসাবে খাওয়া হয়। আমি এখন এই লতাগুলো কিছু কেটে নিলাম এবং এগুলো বেশ সুস্বাদু, কিন্তু সুস্বাদু সেই সাথে প্রচুর ভিটামিন থাকে, যেগুলো আমরা যখন তখন বাজারে দেখতে পাই বিক্রি হয়, কৃষকেরা নিয়ে আসে। যাই হোক, আমি এখন যেটা চেষ্টা করছি যে বাড়ি থেকে আমি বিষমুক্ত এবং টাটকা শাক বাড়ি থেকেই যাতে আমি প্রতিদিন পেয়ে যাই সেটার চেষ্টা করছি। কেননা বাজার থেকে যেগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু কখন বিষ করা হয়েছে এবং কখন তোলা হয়েছে আমাদের সেটা কিন্তু জানা নাই, সেভাবে খেতে হয়। আমার বাড়ির সামনে পিছনে যে জায়গা রয়েছে সেই জায়গা থেকেই আমি চেষ্টা করছি, কেননা প্রতিটি জায়গা থেকেই চেষ্টা করলে মহান আল্লাহ তাআলা সেখান থেকে নিয়ামত দিবেন। শুধু আমাদেরকে একটু চেষ্টা এবং প্রচেষ্টা করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের অনেক ভিডিওতে তারা অল্প জায়গা থেকে অনেক ধরনের সবজি উৎপন্ন করে। যেহেতু বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তাই তাদের অল্প জায়গা থেকে কিভাবে অনেক ধরনের সবজি উৎপন্ন করা যায় তারা কিন্তু বিশ্বে এ ব্যাপারে সবচাইতে এগিয়ে রয়েছে। যাই হোক, আমি বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে যেটা দেখেছি যে ছাদ বাগানের বিভিন্ন টবে এবং বাড়ির আশপাশ থেকেই চেষ্টা করলে অনেক সবজি উৎপন্ন হয়। যে দেখুন, আমি শেষ পর্যন্ত ডাগাগুলো কাটলাম এবং এগুলোকে আজকে রান্না করা হবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।